যতই ষড়যন্ত্র হোক, চক্রান্ত হোক ইসলামের বিরুদ্ধে, ইনশাআল্লাহ ইসলামের যে জাগরণ শুরু হয়েছে এটাকে আর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েই হোক, অথবা ল্যাংড়া মশা দিয়েই হোক, অথবা যে কারো মাধ্যমে হোক, আল্লাহ কাউকে না কাউকে দিয়ে পৃথিবীর বুকে আবারও খেলাফতের রাশেদা ফেরাবেন ইনশাআল্লাহ। বড় সৌভাগ্যবান হব আমরা যদি আমাদেরও সেখানে কিছু অবদান এবং অংশগ্রহণ থাকে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত জামানার খালেদ বিন ওয়ালিদ না হতে পারলে অন্তত জামানার বেলালে হাবশি, জামানার সুমাইয়া হিসেবেও যদি কবুল করে, আলহামদুলিল্লাহ। আমাদের রক্তের বদৌলতেও যদি এই দেশে, এই বিশ্বে আবারও ইসলাম বিজয়ী হয়, আলহামদুলিল্লাহ। যোগ্যতা আবারও প্রতিষ্ঠা করতে হবে নিজেদের ভেতরে। আমরা যদি সেই বদরওয়ালাদের মতো যোগ্যতা অর্জন করতে পারি, আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে হলেও আমাদেরকে সাহায্য করবেই করবে। তাহলে যোগ্যতা অর্জনের দরকার আছে নাকি নাই? তাহলে আমি বলছিলাম যে কিয়ামত পর্যন্ত মর্যাদা হবে 5টা। এটা আমাদের মূল আলোচনা না। মূল আলোচনা হলো ইসলামী শাসন ব্যবস্থা বা খেলাফতের পতন হয়েছে কয়বার? 2বার। এর মধ্যে প্রথমবার পতনের পর আবারও ফিরেছে, দ্বিতীয়বার পতনের পর এখনো ফেরে নাই, কিন্তু ফিরবে ইনশাআল্লাহ, আপকামিং সুন ইনশাআল্লাহ।